এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর গভীর নির্জন পথে। আজ ৫ম পর্বে রয়েছে যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, প্রবন্ধের শেষাংশ। এখানে মূলত বাউল, ফকিরি, মারেফত তত্ত্ব, বাউল ফকির নিগ্রহ প্রভৃতি প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। চলুন তবে শোনা যাক। কলকাতার নামকরা খবরের কাগজে খবরগুলো বেরোয় না, কিন্তু মফস্বলের ৪ পাতার ছোট কাগজে মাঝে মাঝে হেডলাইন হয় বাউল নিগ্রহ। আমি এমনতর অনেক খবর কেটে ক্লিপিং করে রাখি। খবরের ধরনটা প্রায় একই রকম, অর্থাৎ নদিয়া বা মুর্শিদাবাদের কোনো গ্রামে এক বা একদল বাউল কিংবা মারফতি ফকিরের মাথার ঝুঁটি চুলদাড়ি কেটে একতারা ভেঙে দিয়ে মারধর করেছে কট্টর ধর্মান্ধরা। কাগজের খবরটা ওইখানেই শেষ হয়। জানতে মন নিষ্পিস করে যে তারপর কি হলো। ব্রাত্য বাউল ফকিররা কি এ নিগ্রহ বারে বারে মেনে নেয়, না প্রতিরোধ করে? প্রশাসন কি করে? গ্রামের রাজনীতিকরা কি এ অন্যায়ের প্রতিবাদ করে? জানা যায় না। কিন্তু আমার নিজস্ব সূত্রে কেবলই খবর আসে বেনোয়ারি নামে একজন ফকির সদা সর্বদা এমন ঘটনা ঘটলেই বাউলদের পক্ষে ঝাঁপিয়ে পড়েন। মোল্লাদের সঙ্গে ধর্মীয় বাহাস অর্থাৎ বিতর্কে নামেন। প্রায় সব জায়গাতেই শেষ পর্যন্ত বেনোয়ারির জিত হয়। অনেকবার ভেবেছি যাব বেনোয়ারির কাছে, হাল হদিস পাইনি তেমন কোনো। মানুষটা কি তবে অরণ্যদেবের মতো নেপথ্য থেকে ঝাঁপিয়ে পড়েন? এমন পরিহাস ভরা চিন্তা করে নিজেই হেসেছি। শেষমেশ এবারের সতীমার মেলায় ত্রৈলোক্য মহান্ত মানুষটির ঠিকানা দেন। নদিয়া মুর্শিদাবাদ বর্ডারে ধরমপুরের কাছে মাঠপুকুর গ্রামে বেনোয়ারি ফকিরের স্থায়ী শাকিন। মানুষটা সম্পর্কে কিছু খবর বাতাসে ওড়ে শিমুল তুলোর মতো। ফকিরের কোরআন আর হাদিস নাকি কণ্ঠস্থ। মানুষটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাকি স্টেন গান ধরতেন। এ দিগরের সমস্ত বাউল ফকির নাকি বেনোয়ারির গোলাম। কি দরকার এসব গুজবে ভর করে? মানুষ তো একদিন দেখে আসলেই হবে। হারিরামের একটা গান মনে ভাসে, মানুষ মানুষ সবাই বলে, কে করে তার অন্বেষণ। তা মানুষের অন্বেষণে আমার তো অন্তত কোনো খান্তি নেই। একদিন চালচিরা বেঁধে বেরিয়ে পড়লাম। মাঠপুকুর খুব একটা তেপান্তর নয়, তবে আমার ডেরা থেকে সেখানে যাবার রাস্তাটা খুব ঘুরপাকের। তবু শেষ পর্যন্ত পৌঁছে যাই বেলা 12টায়। আগে একটা আন্দাজি পোস্টকার্ড পাঠিয়েছিলাম, অবশ্য ডাক বিভাগের প্রসিদ্ধ তৎপরতায় ফকির তা পাননি। তাতে ক্ষতি নেই। বিশাল লম্বা একবজ্ঞা চেহারার শক্ত কাঠামোর মানুষটার মধ্যে একজন নরম লোক বাস করে। হৈ হৈ করে সংবর্ধনা করলেন। আরে আসুন আসুন, চিঠি পাইনি তো কি হয়েছে, আপনার মনের চিঠি এই তো পেলাম, তাতে খোদ খোদার সিলমোহর। ব্যাস, তাহলেই হলো। উঠুন দাওয়ায়, বসুন গরিবের এবাদতখানায়। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম শুনেছি বই কি। শুধু চেহারাটা মেলানো বই তো নয়, চেহারায় তো মানুষের আদুলি দেখছি। গরিবের কুড়োয় দুটো সেবা হবে তো? ওহে শহীদন বিবি, এ বাবুর জন্য দুটো চাল লাও। নজর করে দেখি উঠোনে একজন অল্প বয়সী মুসলমান বউ গাঢ় বেগুন ফুলি শাড়ি পরে উনুন ধরাচ্ছে, কাঠকুটো নারকেল পাতা দিয়ে। বিরাট এজমালি উনুন, তাতে একটা শানকি চাপা দেওয়া থাকে সাধারণত। হঠাৎ অতিথি পথিক এসে পড়লে চট করে দুটো রেঁধে দেয়া যায়। আপাতত জ্যৈষ্ঠের খরতাপে শহীদন বিবির গৌরী তনু ঘামে সারা। ভাবলাম তার দিকে চেয়ে বেনোয়ারি ফকির বেশ কম বয়সী বিবি জোগাড় করেছেন। বেনোয়ারি ঘর থেকে এক মস্ত খেজুর পাতার পাটি এনে দাওয়ায় পাতলেন। দুটো হাত পাখা জোগাড় হলো। শহীদুন বিবিকে বেশ হেঁকে তিনি এক প্রস্থ চা আর মামলেটের হুকুম দিয়ে যেন অন্তর্যামের মতো আমার মন পড়ে নিয়ে বললেন,
যা ভাবছেন তা নয়। শহীতুন বিবি আমার মাইনে করা কাজের লোক। একা মানুষ তো আমি, বয়সও হয়েছে। দানা পানি ফুটিয়ে দেয়, আর আমার ওই ঘরের দাওয়ায় পড়ে থাকে একটা বাচ্চা নিয়ে। বরে তালাক দিয়েছে। আশ্চর্য হবেন না, গ্রামদেশের গরিব মুসলমান ঘরে তালাক খাওয়া মেয়ে দুটো একটা সর্বদা মজুদ থাকেই। কথাটা খুব নির্বিকারভাবে বললেও বেনোয়ারির গলার স্বরে একটা মর্ম জ্বালা, একটা গাঢ় বেদনা যেন মেদুর হয়ে ওঠে। আমি অবস্থাটা সামলাতে বলে বসি, একেবারে একা থাকেন? সময়কালে বিয়ে বসেননি কেন? তখন থেকে ফকিরের নেশা? আরে না না। মানুষটা খুব দেল খোলসা ভঙ্গিতে জোরে জোরে হেসে বলেন, ফকিরি নেই অনেক পরে। আসলে কি জানেন, বাড়ির গাছে কুমড়ো কি লাউ প্রথম যেটা ফলে সেটা হয় ঠাকুর সেবায় লাগে, নয়তো বীজ করে। তো আমি হলাম পিতামাতার জ্যেষ্ঠ ছেলে, তারা আমাকে বিয়ে শাদী না দিয়ে বীজ করে গেছেন। কারুর ভোগে লাগলাম না। কি বলেন? মানুষটা তো ভারী চকচকে। সঙ্গে সঙ্গে বেনোয়ারি ফকিরকে ভালোবেসে ফেললাম। বললাম, বীজই তো আসল। তবে সে বীজ কোথায় পড়ছে সেটাই মূল কথা। মাটিতে না পাষাণে? মনে হয় আপনার বীজে অরণ্য হয়ে যাবে। ঠিক নয়? বিলকুল ঠিক। দাড়িতে আঙুলের চিরুনি চালিয়ে ফকির বললেন, হ্যাঁ, শিষ্য শাবক চারটে আছে বটে আমার। এখনই সব আসবে। জলিল, মানুল্লাহ, আবু বক্কর, অমরেশ, উমিদ। ওই দেখুন, বলতে বলতে আবু বক্কর হাজির। যাক, আপনার কপাল ভালো। বক্কর ভালো গা হোক, আজ কটা গান শুনতে পাবেন। সাদা ধুতি লুঙ্গি করে পরা, সাদা আলখাল্লা, একটা সাদা ঘেরা টপে মোড়া দোতারা। আবু বক্করের শুভ্র মূর্তি দাওয়ায় উঠে নতজানু হল বাবু হয়ে বসা বেনোয়ারির সামনে। বক্কর তার মুখখানি একেবারে ডুবিয়ে দিল গুরুর কোলে। গুরু তার ঝুঁটি বাঁধা চুলে বিলি কাটলেন, পিঠে দিলেন হাতের উষ্ণতা। প্রণাম পর্ব শেষ হল। গুরুর পায়ের দুটো বুড়ো আঙুলে যখন শিষ্য চুম্বন করল। প্রণামের পদ্ধতিটা ভারী নতুন ধরনের। জিজ্ঞেস করলাম, একে কি আপনারা বলেন সেজদা? বেনোয়ারি বললেন, সেজদা বা অভিবাদন নিয়ে তর্ক আছে। আমাদের মুসলমান আলেমগণ বলেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা হারাম। তারা বলেন, তবে কেন ফকিররা মানুষে মানুষকে সেজদা করে? এ ব্যাপারে আমাদের জবাব সাফসুপ। সেজদা করি মানুষে খোদা আছে বলে। এ জবাবে ওরা খুশি হয় না। আমাদের সঙ্গে এই নিয়ে বেঁধে যায় মাঝে মাঝে। না না, দাঙ্গা হাঙ্গামা নয়, শুধু বাহাস, অর্থাৎ তর্ক। আমি বললাম, একটা গানে শুনেছিলাম, যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল। গান আপনি এখন চোপর দিন শুনবেন কত। আবু বক্কর এসে গেছে, ও হলো গানের পাখি। ও হ্যাঁ, ভালো কথা, পাখি কোথায় গেল বলো তো বক্কর? বক্কর বলল, পাখি আবার উড়েছে, দেখি কমন দিকে গেল, নড়া ধরে ধরে আনি। আমি বললাম, এ কি, আপনি ফকির মানুষ পাখি পুষেছেন? সে তো বন্ধন। বেনোয়ারি আপন মনে হাসেন আর দাড়িতে আঙুল বোলান। হঠাৎ বাড়ির কানাস থেকে আবু বক্করের গানের টুকরো ভেসে এলো। আমি একটা পাখি ধরেছি, যতই করে ঝটর পটর পোষ মানাবো দিয়ে মোটর। শিকলি দিয়ে আটকে রাখার ফন্দি করেছি, ধরেছি ধরেছি পাখি ধরেছি। কি কাণ্ড! সত্যি আবু বকরের হাতে ধরা এক কিশোরীর বিনুনি। সবুজ শাড়ি জড়ানো ১৩-১৪ বছরের একটা মেয়ে মাথা ঝাঁকাচ্ছে অনিচ্ছুক ভঙ্গিতে, আর আবু বকরকে ঘুষি মারছে। তার ফর্সা মুখখানা রাগে গনগনে। মাথা নিচু করে জেদি ভঙ্গিতে মেয়েটা দাওয়ার সামনে দাঁড়ালো। বক্কর বলল, ছাঁচতলায় বসে লুকিয়ে আচার খাচ্ছিল। এই দেখুন, আমার আলখাল্লায় আচার মাখিয়েছে, আমাকে খামচে দিয়েছে, ঘুষি মেরেছে। এর প্রতিকার নেই, আমি বিচার চাই। বিচার কাঁচকলা। মেয়েটা বুড়ো আঙুল দেখালো জিভ ভেঙিয়ে। বেনোয়ারি বললেন, বিচার হয়ে গেছে, সে ছোড়া আজ তোকে নিতে এলে যেতে দেব না, বাস।
মেয়েটি পা দাপাতে দাপাতে মল বাজিয়ে সারা উঠোনে ঘুরে ঘুরে একসা। বেনোয়ারি বললেন, আমিও বিয়ে শাদী করিনি, আবু বক্করও না। দেখো একবার ওই হিকের মায়া। হ্যাঁ রে, ইয়াকুব তোকে এত ভালোবাসে? মেয়েটি পালালো। সংসার বিভাগী ফকিরের বাড়িতে এমন মধুর জীবনের ছবি দেখে খানিকটা হতবাক হয়ে গিয়েছিলাম। ফকির সে অবস্থা থেকে উদ্ধার করে বললেন, ভাইপোর মা মরা মেয়ে, নাম পাখি। ওকে এনে পুষেছিলাম 5 বছর বয়সে। টিয়ে পাখির মতো ঘুরত ফিরত, দানা পানি খেত, ঠুকরিও দিত খুব। তারপরে সবে পোষ মানছে, এমন সময় আমারই এক শিষ্যের জ্যাঠা পাখিকে পছন্দ করে তার ছেলে ইয়াকুবের সঙ্গে শাদী দিয়েছে। বাস, ভাবলাম মায়া কাটল। কোথায় কি, রোজ পালিয়ে আসে, পাখি তো পাখি। ইতিমধ্যে চা ডিম ভাজা এলো, পাখি এনেছে। যেন কত নম্র শান্ত এখন, লাজুকলতা। খাবার নামিয়ে দিয়েই দৌড়। খাওয়া দাওয়া চুকলে আমি বললাম, তখন যে সেজদার কথা বলছিলেন, ইসলামী শাস্ত্রে এ বিষয়ে কি বলে? দেখুন, অত শাস্ত্র প্রমাণ দিয়ে কি সব কিছু হয়? আমরা তো শাস্ত্রছুট, আমরা ফকির। আমরা বলি খদ মানে ব্যক্তি বা মানুষ, সেই মানুষ না ধরিলে খোদা কভু না মিলে। আবু, তোমার সেই আরজানশা ফকিরের গানটায় কি বলে যেন? খদ আর খোদা উভয়ে একজন, খদকে ধরে করো ভজন। একেবারে হক কথা। তা খদকে যদি মানি, তবে তার মধ্যে খোদাকেও মানি, নয় কি? তাহলে খোদাকে যদি সেজদা করি, তবে খদকে সেজদা করতে আর বাধা কি? আসলে কি জানেন, সেজদা 2 রকমের, সেজদা ওবুদিয়ত বা এবাদত, আর সেজদায়ে তাহিয়া বা তাজিম। কি আবু বক্কর, বাবুকে বোঝাতে পারবে? বোঝাও দেখি, আমিও বুঝে নিই তোমার এলেম কতটা বাড়ল। আবু বক্কর বলল, মুর্শিদের কৃপায় যেটুকু শিখেছি বুঝেছি আপনাকে বলছি। বাবা, ভুল হলে শুধরে দিবা কিন্তুক। শুনুন বাবু, সেজদা ওবুদিয়ত শুধু আল্লাহর উদ্দেশ্যে যে প্রণাম তাকে বলে, তার বহু নিয়ম আছে। আর সেজদায়ে তাহিয়া বা তাজিম আলাদা জিনিস। তাজিম মানে হলো গিয়ে সম্মান, তার মানে সম্মান করে সেজদা সকলকেই করা যায়। আমরা ফকিররা সেই জন্য সেজদা করি সব মানুষকে। আমি বললাম, আমি যখন কবির গোসাইয়ের গান সংগ্রহ করতাম, তখন তার একটা গানে সেজদার কথা পেয়েছিলাম, কিন্তু মানে বুঝিনি। এখন যেন বুঝতে পারছি। কি বলুন তো গানখানা? নামাজ পড়ো যত মুমিন মুসলমানে, আল্লাজি সদর হন না, দিদার দেন না। সেজদা করি কার সামনে, হয় আপনি আল্লাহ, আপন মনে। বেনোয়ারি একেবারে হৈ হৈ করে উঠলেন, আরে এ তো খাঁটি মারফতি গান। আল্লাজি সদর হন না, দিদার দেন না, ঠিকই তো। আল্লাহ সামনে আসেন না, দর্শন দেন না, তাহলে কাকে সেজদা করি? কাজেই আপন মনে বসতি যে আল্লাহর, তাকেই সম্মান করো। সব খদের মধ্যেই যে খোদা, তাকেই দাও সম্মান। বাবা, মনটা ভালো হয়ে গেল। এদিকে জ্যৈষ্ঠের তাপ বাড়ছে, গরম ভাতের গন্ধ উঠছে। চুপিসারে ফকিরের আর কজন শিষ্য কখন সামিল হয়ে গেছে দাওয়ায়, কথায় কথায় খেয়াল হয়নি। খেয়াল হলো যখন পাখির ধমকানি শুরু হলো, তোমরা ছ্যান করবা না, খাবা না, বেলান্ত বসে বসে গজালি করলেই চলবে? আবু বক্কর বলল, উঠুন বাবা সকল, পেছনে ছ্যাতারে পাখির ঘ্যাঁচর ম্যাচর শুরু হয়েছে, এ না ঠুকরে থামবে না। অচিরেই তার ঝুঁটি ধরে টান মারল পাখি। বাপরে বলে খুব মায়ালি হেসে বক্কর উঠল। পেছনে আমরা। তেল গামছা তৈরি, ঝাঁপিয়ে পড়া গেল আখড়া সংলগ্ন ঠান্ডা পুকুরে। স্নান করে এসে দেখি দাওয়ায় ভোজন পর্ব সাজানো, তবে শুধু ফকির আর আমার। ভাত, ডাল, ভাজা, পটলের তরকারি আর পাকা আম। সামনে বসে থাকলো 4 শিষ্য। খেতে খেতে একসময় হঠাৎ দেখি 4 শিষ্য মেটে দাওয়ায় উট পাখির মতো নাক ডুবিয়ে ডান হাত প্রসারিত করে দিল গুরুর দিকে।
গুরু তাদের 4খানি অঞ্জলিতে দিলেন 4 গ্রাস অন্নপ্রসাদ। ভক্তি ভরে প্রসাদ খেয়ে তারা মাথায় হাত মুছল। ফকিরদের আচরণবিধি একটু অন্যরকম। সারাদিনে আরো কত কি দেখব না জানি। খাওয়া শেষ হতে আমরা শুলাম দুদণ্ড খেজুর পাটিতে। কথা চলতে লাগলো। ওদিকে হেঁসেলের দাওয়ায় শিষ্য শাবকরা খাচ্ছে, সঙ্গে পাখির কিচিরমিচির। আমি বেনোয়ারিকে বললাম, এখন ফকিরিতন্ত্রে কি নতুন নতুন মানুষ আসছে? বেশিরভাগ গৌণ সম্প্রদায় তো পড়তির দিকে। ফকিরির পথে চিরকাল মানুষজন কম, এখন আরও কম। পথটা কঠিন তো, ক্রিয়াকরণের চেয়ে এতে উপলব্ধির দিক বেশি। দমের কাজ আছে, শ্বাসের কাজ, ভুল হলে শরীর ভেঙে যায়। এ পথে দাঁড়ানো কঠিন, ধরে রাখাও কঠিন। আমাদের একটা গানে বলেছে, ফকিরিতে ফিকিরি করলে নরকপুরী যেতে হবে ভাই, সেই নরক ভক্ষক জনার নরকেতেই ঠাঁই। গানটা বুঝলেন তো? ফকিরিতে ফিকিরি চলবে না। ফিকিরি মানে ভুঁয়ো তাল, ফাঁকি, মিথ্যে কথা। কাম, লোভ, হিংসা, দেশ একেবারে ত্যাগ করতে হবে। আচ্ছা, আপনি তো বিয়ে করেননি, সব ফকিরি কি তাই? না, সংসারী ফকিরও আছে, তবে তারা গৃহীদের মতো কামের বশীভূত নয়। বীর্য রক্ষা আমাদের প্রধান কাজ। আমরা বলি বিন্দু, এই বিন্দু বা কীটকে বলে শুক্র, আমরা বলি নবস। এই নবস বা কামকে সর্বদা শাসনে রাখতে হয়। আপনাদের ফকিরি মতে তাহলে শরীরবিদ্যার স্থান খুব বেশি। মারফত কথার একটা মানে তো সেইটাই। একে বলে এলমে তশরিহ, মানে শরীরস্থান বিদ্যা, যাকে বলে অ্যানাটমি। আমার মনে হতে লাগলো যেন এই মধ্য দুপুরের মায়ায় কোনো একটা অজানা রাজ্যে ঢুকে পড়েছি। তার আকর্ষণ দারুণ। সামনে আমার যিনি শুয়ে শুয়ে অবহেলে জিজ্ঞাসার নিবৃত্তি ঘটাচ্ছেন, তিনি যেন বেনোয়ারি নামে কোনো মনুষ্য দেহধারী নন, যেন ফেরেশতা। স্বল্প শিক্ষিত গ্রাম্য মানুষ, অথচ শাস্ত্রজ্ঞান আর তার ভাষ্য রচনায় ওস্তাদ। তার চেয়েও বেশি আত্মজ্ঞানে, যাকে বলে খুব মজবুত ইন্টেলেকচুয়াল। পাশাপাশি যেন তার জ্ঞানের রাজ্যে আমি নিতান্ত পাথর খোঁজা নিউটন। সেই কথা মনে রেখে অজ্ঞানতার নিম্ন দেশ থেকে আমি জানতে চাইলাম এই এলেমদার ফেরেশতার কাছে, দেহের খবর কিছু বলবেন? বলবার কথা তো অনেক। দেহের একটা অংশ তো ধর, অনেকটাই দেল। আসল পড়া তো পড়তে হয় দেল কেতাব থেকে। আর মানুষের এই শরীরের সবচেয়ে বড় জিনিস হলো বিন্দু। পথে নামলে যেমন পথিকের সঙ্গে দেখা হয়, আমাদের মারফতি পথেও তেমনই নানা মত এসে মেলে। সেসব জানতে বুঝতে হয়। তবে জ্ঞানের পথে বেশি দূর যায় না ফকিররা। তাদের পথ দেলের, দেলই আল্লাহর ঘর। বেনোয়ারির কথায় একটা গভীরতর টান আছে। সে টান কেবলই ভেতর দিকে আরও টান দেয়। মনে হয় মানুষটির কাছে যেন আমার সব জিজ্ঞাসার নিবৃত্তি ঘটবে। কিন্তু তাই কি হয়? হতে পারে? আমার জিজ্ঞাসা তো অসীম নয়। কথার টানে যে কথাটুকু জাগছে, কথার আভা যে প্রশ্নকে আলোকিত করছে, আমি শুধু সেইটুকুই জানতে চাইতে পারি তার কাছে। কিন্তু জ্ঞানী মানুষটার কাছে আমি একটানা মূর্খের মতো প্রশ্ন করছি না তো। বেনোয়ারির উত্তরে রয়েছে গহন গভীরতা, কিন্তু আমার প্রশ্নগুলোর মান নিতান্ত শিশুসুলভ হচ্ছে কি? ভয়ে ভয়ে জিজ্ঞেস করি এবারে, ফকির সাহেব, আমি নানা আনসান প্রশ্ন করছি না তো? আপনি হয়তো বিরক্ত হচ্ছেন। মোটেই না। আরে, আমার কারবার সব মূর্খ চাষাভূষদের নিয়ে। তাদের জ্ঞান খুব বেশি হলে ছাত্রবৃত্তি পর্যন্ত। আপনি তো জ্ঞানের পথ সেরে এসেছেন, আর শুনেছি আপনি বেশ কিছু সাধু সন্ন্যাসী নাড়াচাড়া করেছেন। আপনার কথাতেও তা ধরা পড়ছে। আমরা ফুট দেখলেই বুঝি মিরকেলের ঝিম। শেষ কথাটার মানে বুঝলাম না। কথাটা বোঝা কঠিন নয়,
তবে আপনার পথ আলাদা তো, তাই বুঝলেন না। ব্যাপারটা হলো, জলের খুব ভেতর দিয়ে থাকে মৃগেল মাছ। তাদের নিঃশেষ থেকে জলের উপরে যে বুজগুড়ি বা ফুট ওঠে, তাই দেখে জেলেরা বুঝে নেয় কোথায় মৃগেল আছে, সেইখানে জাল ফেলে। তেমনি আপনার কথাতেই আপনার নিশানা ধরা পড়ছে। আপনি কোথায় আছেন, কত ভেতরে। এবারে সাহস পেয়ে আমি পুরনো ফেলে আসা প্রসঙ্গটায় ফিরতে চাই। তাই বলে বসি, আপনি বলছিলেন ফকিরি তত্ত্বের মূল কথা বিন্দু ধারণ। তো এই বিন্দু বা শুক্রের সূচনা কিভাবে, পরিণতি বা কি? তাহলে শুনুন। আমাদের মারফতি মতে বলে, দেহের উপরে হলো চামড়া, চামড়ার মধ্যে রক্ত, রক্তের মধ্যে মাংস, মাংসের মধ্যে মেদ, মেদের মধ্যে অস্থি, অস্থির মধ্যে মজ্জা, আর সেই মজ্জার মধ্যে শুক্র। এখন বুঝুন, শরীরের পঞ্চদশ বস্তুর মধ্যে শুক্রই প্রধান। সেই শুক্রের মধ্যে আছে প্রাণের পুষ্প, বীজ। এবারে বুঝে নিন, এই প্রাণের মধ্যে আছে আত্মারাম, আত্মারামের মধ্যে পুষ্প, পুষ্পের মধ্যে কলি, কলির মধ্যে চিৎশক্তি, চিৎ শক্তির মধ্যে মন, মনের মধ্যে ভাব, ভাবের মধ্যে রস, রসের মধ্যে প্রেম, আর সেই প্রেমের মধ্যে আছে সহজ বস্তু। আমরা শেষ পর্যন্ত সেই সহজ বস্তুর সন্ধানী, তাই প্রেম আমাদের অবলম্বন। এ সব কিছুর মূলে শুক্র, তাই শুক্র রক্ষা করতে হবে। শুক্রহানি ঘটলেই তাই সহজের পথ টলে যাবে। চমৎকার যুক্তির বুনট, প্রায় মেনে নিতে স্বাদ হয়। বেনোয়ারির বলবার ক্ষমতা যেমন, তেমনি তারিফ করবার মতো স্মৃতিশক্তি। হয়তো বিন্দু ধারণ থেকে এসব ক্ষমতা আসে, কে জানে। আপাতত তার ক্ষুরোধার যুক্তির শস্ত্রে ধরাশায়ী হতে হতে আমি জিজ্ঞেস করলাম, শুক্রই যদি প্রধান উপাদান, তো সেই শুক্রের উৎপত্তি কোথা থেকে? সেও কি রক্ত, মাংস, মেদ, মজ্জার মতো মানুষের জন্মগত অর্জন? জন্মগতই যদি হবে, তাহলে যৌবনের আগে বিন্দু আসে না কেন? পরাজয় মেনে নিয়ে বলি, আপনিই বুঝিয়ে দিন। বেনোয়ারি হেসে বললেন, ভাববেন না আমি পয়গম্বর পীর। অনেকদিন ধরে বহু গুরু মুর্শিদের সঙ্গ, তারপর অনেক কামেল ফকিরের বাহাস শুনে তবে এসব মনের মধ্যে গেঁথেছে। যাই হোক, এখন প্রশ্ন হলো, বিন্দুর উৎপত্তি যদি জন্মগত নয়, তবে আসে কোথা থেকে? এ প্রশ্নের এক কথার জবাব, পঞ্চভূত হতে। অর্থাৎ পঞ্চভূতের প্রভাবে জন্মায় খাদ্য, শস্য, দানা পানি। সেই থেকে তৈরি হয় জীবাহার। মানুষ সেই আহার্য থেকে রস টানে, সেই রস চামড়া থেকে শেষ পর্যন্ত বিন্দুতে তৈরি হয়। সেই জন্য 12-14 বছর লাগে মানুষের দেহে বিন্দু সৃজন হতে। মানি আর না মানি, লোকধর্মের এই এক সবল দিক। এরা আমাদের মতো কথায় কথায় শাস্ত্র দেখায় না। এদের আছে এক নিজস্ব বিশ্বাসের জগৎ। কোনো ব্রাহ্মণ পণ্ডিত, মৌলানা বা উলেমা সে জগৎ বানাননি, এরা নিজেরাই দিনে দিনে বানিয়েছেন। তাতে আছে জৈবনিক দৃঢ় কাঠামো। কাম আর স্খলন তাতে একভাবেই স্বীকৃত ও ধিকৃত। প্রেম মহিমময়। লোকধর্মের তত্ত্বে আবেগের চেয়ে লজিক বেশি। তার কারণ, এ ধর্মে যারা আছে তাদের অনবরত যুক্তিতর্ক দিয়ে নিজের মতামত পোক্ত করতে হয়। এ ধর্মে যাদের ছিনিয়ে আনা হয়, তাদেরও বোঝাতে হয় যুক্তিতর্ক দিয়ে। গ্রামের লোক ভাষণে বড় একটা মজে না, কিন্তু যুক্তিতে ভেজে। তাদের জীবন যে যুক্তির শৃঙ্খলে বাঁধা। বীজ পুঁতলে শস্য হয়, বৃষ্টি পড়লে শস্য দানা ভালো ফলে, সার দিলে আবাদ ফলন পরিমাণে বাড়ে। আবার উল্টো যুক্তিতে বীজ খারাপ থাকলে আর সবকিছু ভালো হলেও ফসল কেচে যাবে। সবকিছু ঠিকঠাক হলেও বন্যা বা খরা হলে সে বছর নির্ঘাত মরণ। সেই লজিকের জগৎ থেকেই বেনোয়ারিকে খোঁচা মারি। বিন্দু রক্ষা করতে গেলে তো দমের কাজ জানতে হয়। সবাই তো তা জানে না। গৃহীরা কি স্ত্রী সঙ্গ করবে না? তবে কেন করবে না? বেনোয়ারি বোঝান, সন্তান চাইলেই সঙ্গম, তবে সসুখ বাসনার জন্য
কাম হলো পাপ। আমাদের একটা প্রচলিত গ্রাম্য কথা আছে, মাসে ১ বছরে ১২, তার কমে যতটা পারো। বুঝলেন? বুঝলাম। সেজন্যই কি আপনি বিয়েই করলেন না? সকালে যে লাউ কুমড়োর বীজ রাখার কথা বললেন, সে তো নিতান্ত পরিহাস। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপার জন্মদ্বারে ঘৃণা। নরম মানুষটি হঠাৎ কঠিন হয়ে গেলেন। টান টান হয়ে বললেন, স্ত্রীজাতিকে যদি মা ভাবি, তবে কাউকেই কি কামনা করা যায়? যেখান দিয়ে আমার জন্ম, সে স্থান তো আমার বাবার। তাহলে সব নারীতেই তো রয়েছে আমার জন্মচিহ্ন। আমি কেমন করে নিজের মাকে কামনা করি? আমি কি পশু? ব্যথায় টনটন করে উঠল আমার মন। ঝিমঝিম করতে লাগল সারা শরীর। কি জমাট নীরবতা, কি গুমোট! বেনোয়ারির মুখ ক্ষোভে ধিক্কারে জর্জরিত। দু চোখে টলটল করছে জল। হঠাৎ গম্ভীর স্বরে হাঁকলেন, আবু বকর, সেই গানটা শোনাও একে, বুঝেছ? আবু বিনয়ে মাথা নেড়ে বসল। ঘেরাটোপ খুলে দোতরা বাঁধল। তারপর চোখ মুজে তীব্র তার সপ্তকের পঞ্চমে তার ক্ষুব্ধ কণ্ঠকে বাজিয়ে তুলে গাইল, কেন ঝাঁপ দিলি রে মন বাবার পুকুরে, কামে চিত্ত পাগল প্রায় তোরে। এসব গানের কি শক্তি! যেন ঝাপটের মতো আমার কানে এবং সেখান থেকে সোজা মনকে বিদ্ধ করল। কি স্পষ্টতা, অথচ কতখানি ব্যঞ্জনা! গান তো নয়, যেন কামী মানুষের পরিতপ্ত আর্তনাদ। আবু বক্কর যত গাইছে তত কাঁদছে। জলিল, মানুল্লাহ সবাইয়ের চোখে জল। আবু বক্কর অনায়াসে পৌঁছে গেল অন্তরা থেকে আরেক অন্তরাতে। কেন রে মন এমন হলি, যাতে জন্ম তাইতে মলি, ও তোর ঘুরতে হবে লক্ষ গলি, হাতে পায়ে বেরি সার করে। দ্বীপের আলো দেখে যেমন উড়ে পড়ল পতঙ্গজন, অবশেষে হারায় জীবন, তাই করলি হারে। ততক্ষণে বেনোয়ারি অনেকটা আত্মস্থ হয়েছেন। তাই দেখে আমারও খানিকটা স্বস্তি হয়। পরিবেশের গুমট কাটে। আহা বেশ বেশ, এসব তারিফের ধ্বনি ওঠে ফকিরের গলা থেকে। ব্যাপার দেখে পাখিও এমনকি সাহস করে উঁকি মারে ঘরের চৌকাঠ থেকে। আবারও ভাবি, এসব গানের কি শক্তি! মনের তাপও গানে গলে গলে পড়ে সব দিক শীতল করে। আবু বক্কর এবারে গানের ভনিতা এসে পড়ে। সিরাজ শাহ দরবেশে তাই কয়, শক্তিরূপে ত্রিজগৎময়, কেন লালন ঘোরে বৃথাই, আপ্ততত্ত্ব না সেরে। বেনোয়ারি আমার পাশে উঠে এসে বসেন। আমার হাঁটুতে হাত রেখে বলেন, মন হঠাৎ বড় চঞ্চল হয়ে গেল। শক্তিরূপে ত্রিজগৎময় সেই সহজ বস্তু মনের মানুষ তো মনের মধ্যেই রয়েছে। তাইলে তাকে আর কেন নারীর মধ্যে আলাদা করে খোঁজা? কেন বন্ধন? কেন মায়া? আবু বক্কর গান থামিয়ে আরক্ত চোখে নেহার করল তার গরুর দিকে। গান চলুক, নির্দেশ এলো। হেসে হেসে আবার দোতারা বাঁধে। সেই সুযোগে মানুল্লা বলে ওঠে, বাবুকে হাতির গানটা শোনাও দেখি বক্কর। পাখি হাততালি দিয়ে সায় দেয়। হাসি মুখে বক্কর গায়, বাজারে হাতি দেখা হয়েছে, চারকানায় দেখে এসে আপন আপন বলতেছে। বাইরে কি একটু হালকা হাওয়া উঠেছে দিন শেষে? ঘরে অন্তত মানুষগুলির মনে একটু ঝিরঝিরে বাতাসের ছোঁয়া লাগে। ফকিরের চোখ নিমিলিত, মুখে হাসি। জলিল বলে আমার কানে, বাবার দশা হয়েছে, মনের ব্যথা গলে গিয়েছে। আবু বক্কর গায়, একজন বলে কই সবার কাছে, হাতি দেখা হয়েছে, নরম নরম সুপারির গাছ খাড়া রয়েছে, তার উপর মোটা নিচে সরু, মাথা কুমড়োর মতো ঝুলতেছে। আর একজন কয় তোমার কথা নয়, আমি ঠিক বলি তোমায়, চারদিকে কাঁথা ঝোলে কুলোখানের প্রায়, যত অজ্ঞানেতে গল্প করে তা তো সব দেখি মিছে। আরেকজন কয় শোনো বিবরণ, তোমরা যা বলো এখন, একটি কথা নয়কো সাচ্চা বলো অকারণ, হাতি পাকা ঘরের থাম্বা যেমন খাড়া হয়ে রয়েছে। গেল্লা করে আরেকজনা কয়, বড় অশৈল তো হয়,
দেখলাম হাতি আক এক গাছি নিচে পাতা রয়, গোপাল কয় খেদেতে চারকানাতে আচ্ছা মজা লাগিয়েছে। গান শেষ হতে খুশিতে হাততালি দিল পাখি। মানুল্লা বলল, পাখির মনে এখনো বালিকা ভাব, তাই এত বড় ভাবের গানখানা শুনেও মজা পেয়েছে। এ গানখানার মধ্যে খুব বড় ভাব আছে নাকি? আমার মুখ ফসকে কথাটা বার হয়ে গেল। বেনোয়ারি বললেন, আল্লাহর চেহারা কেমন, ভগবানের রূপ কেউ কি জানে? এক একজন এক এক রকম বর্ণনা করে বলে তার আন্দাজি মতে, যেমন ওই কানার হাতি দেখা। সাধনা অনুযায়ী স্তরে স্তরে তার সম্পর্কে ধারণা গড়ে ওঠে। শেষ পর্যন্ত ভগবান সম্পর্কে আর রূপের ধারণা থাকে না, একাত্ম হয়ে যেতে হয়। এটাই সুফিমত। সুফিমতের ওই স্তরগুলো বিষয়ে আরেকটু বলবেন? ফকির বললেন, জলিল, বল দেখি সুফিমতের তরিকা, দেখি কেমন শান আছে। জলিল বলল, বেল গায়ে বেকিন পেরথমে, তারপরে এলমে লেকিন, তারপরে আইনু লেকিন, তারপর হাক্কু লেকিন। ওই যা বাবা, শেষদার স্মরণ নেই যে। মানুল্লা বলল, তোর বড্ড বিস্মরণ হয়, শুনে নে, সব শেষে হলো হুয়া লেকিন। জলিল লজ্জায় মাথা নিচু করে। বেনোয়ারি বলেন, সুফি মতে নিজে না দেখে পরের মুখে শুনে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করাকে বলে বেল গায়ে বেকিন, তারপরে জ্ঞানের দ্বারা আল্লাহকে বিশ্বাস করাকে বলে এলমে লেকিন, চোখে দেখে বিশ্বাস করাকে বলে আইনু লেকিন। এর চেয়ে বড় স্তর আছে, সত্য জেনে পরিচয় করে বিশ্বাস করাকে বলে হাক্কু লেকিন, আর সবশেষ স্তরে হলো হুয়া লেকিন, তার মানে আল্লাহর সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। এবারে বুঝলেন তো হাতির গানের মূল্য? আল্লাহর সামনে আমরা সবাই কানা। শেষ জ্যৈষ্ঠের সায়ান্নে আমি জ্ঞানী মানুষটার দিকে শ্রদ্ধায় বিনতিতে নিরবনত হয়ে সেজদা জানাই। অন্তর্যামের মতো তা বুঝে মানুষটি বলেন, সেজদা দিন নিজের ভেতরের খদকে। পরদিন ভোর হতেই ফিরে আসি নিজের ডেরায়, কিন্তু অচিরেই আবার যাই মাঠপুকুর গ্রামে বেনোয়ারি ফকিরের কাছে। কেননা মাথায় ছিল বাউল ফকির নিগ্রহের প্রসঙ্গ, সে সম্বন্ধে তো কিছুই জানা হয়নি সেদিন। এবার তাই মাঠপুকুর পৌঁছে চা জলখাবার খেয়েই কথাটা তুলে বসি। কে জানে, বেলা বাড়লে শিষ্যরা এসে পড়বে হয়তো, ফকিরি গান হবে, তারপর পাঁচতালে আসল কথাটা ভুলে যাব। সরাসরি বলি, মাঝে মাঝে খবর পাই নদিয়া মুর্শিদাবাদে নাকি বাউল ফকিরদের নিগ্রহ হয়। কি ধরনের নিগ্রহ, কেন হয়, কারা করে বলুন তো? নিগ্রহ মানে প্রথমে শাসানি, চোখ রাঙানি, তারপরে মারধর, একতারা বায়া ভেঙে দেওয়া, সব শেষে ঝুঁটি কেটে দাড়ি গোপ জোর করে কামিয়ে দেয়, এই আর কি। শেষটাই সবচেয়ে অপমান। কেন? বাউলদের ধর্মই হলো সর্বকেশ রক্ষা, কিন্তু যারাই অত্যাচার করে তারা কারা? সাধারণ মানুষ। আলেমরা এই কাজ করে, এলেম মানে জ্ঞান। যারা এই কাজ করে তাদের আমি বলি বেআলেম, অর্থাৎ অজ্ঞানী। এ কাজ বহুদিন থেকে হচ্ছে, কয়েকশো বছর। শুনেছি লালন ফকির বা পাঞ্জুসা ফকিরের সময় কুষ্টিয়া, যশোর, রংপুরে বাউলদের উপর ধ্বংসের ফতোয়া দেয়া হয়েছিল। বহু লোক মার খায়, পালায়, লুকিয়ে থাকে। এ তো নতুন কিছু নয়। আমি এসব প্রতিরোধের চেষ্টা করি, প্রতিবাদ জানাই সাধ্যমতো। বেনোয়ারির দিকে শ্রদ্ধার চোখে তাকাই। এদের কথা কোনোদিন সভ্য সমাজ জানবে না। মনির মানুষ সন্ধান করতে এরা গভীর নির্জন পথ বেছে নেন বটে, তবে মাঝে মাঝে সেই পথ ছেড়ে এদের বাধ্য হয়ে সন্তপ্ত অত্যাচারিত মানুষের পাশে এসেও দাঁড়াতে হয়, সেটাও মনুষ্যত্বের টানে। অনেকদিন আগে এক্ষণ পত্রিকার হেমাঙ্গ বিশ্বাস কাঙাল হরিনাথের ডায়েরির কথা উল্লেখ করে লিখেছিলেন, একবার নাকি কুষ্টিয়ার ছেউরিয়াতে দেবেন্দ্রনাথ ঠাকুর বা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লাঠিয়ালরা প্রজাদের উপর অত্যাচার করছিল। তাই শুনে লালন ফকির তার আশ্রম থেকে ভক্তদের নিয়ে লাঠি সোটা সহ বেরিয়ে এসে লেঠেলদের ফিরিয়ে দেন। সেই বিবরণ পড়ে লালন ফকিরের ওপর আমার শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সেই রকম শ্রদ্ধা বেনোয়ারি ফকিরকে দেখে আমার মনে জাগল।
লোকধর্ম তাহলে অনেকটা নৈতিক শক্তি আনে মানুষের মনে, প্রতিবাদের, প্রতিরোধের। হঠাৎ মনে হলো লোকধর্মের জন্মই তো প্রতিবাদ থেকে। এই কথাও মনে হলো যে আমার ধর্ম আমাকে কোনো প্রতিবাদের শক্তি দেয়নি, প্রতিরোধের শস্ত্র দেয়নি। আমি জিজ্ঞেস করলাম, নিগ্রহের ঘটনা কেন ঘটে বলুন তো? মূল কারণ ধর্মান্ধতা। বেশিরভাগ মানুষ অসহিষ্ণু, অজ্ঞান, মূর্খ। শাস্ত্র নিয়ে লড়াই করে, কিন্তু শাস্ত্রই পড়েনি। আসল ব্যাপার হলো বাউল ফকিরদের বেশিরভাগ আমাদের মুসলমান সমাজ থেকে বেরিয়ে এসে গজিয়ে ওঠে। সেটা বেশ কিছু মোল্লা মৌলভীরা ভালো চোখে দেখে না। এই নিয়ে শুরু। আরও ব্যাপার আছে। আরও ব্যাপার বলতে শরীয়তের সঙ্গে মারেফতের লড়াই, তাই তো? খুব সংক্ষেপে তাই। আর একটা ব্যাপার হলো আমাদের এই গান বাজনা করা। সেটা নাকি হারাম, নিষিদ্ধ। সেবার খুব মজা হয়েছিল। চণ্ডীপুরের মোল্লার সঙ্গে আমার বাহাস হচ্ছে ওই গান গাওয়া নিয়ে। আশপাশের ১০-১৫টা গ্রাম ভেঙে পড়েছে। আমি আবু বক্করকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তাকে বললাম, বক্কর, আমাদের মুসলমান ভাইদের দুর্দশার গানটা শোনাও তো। সে গান ধরল। গান করিলে যদি অপরাধ হয়, কোরআন মজিদ কেন ভিন্ন এলহানে গায়? রাগরাগিনী সুর, রাহিনী বলিয়া মশহুর। এত আলাপন আছে, নিরাপন তাতে কেন হারাম নয়? আরবি পার্সি সকল ভাষায় গজল মার্সিয়া সিদ্ধ হয়। নবীজি যখন মদিনায় যায়, দফ বাজায়ে মদিনায় নেয়। বেহেস্তের সুর নাজায়েজ নয়, দুনিয়ায় কেন হারাম হয়? দুদ্দু কয় শুনি কোথায়, গানের ফতোয়া কোথা পায়? ব্যাস, এক গানে ফোঁত। গানের সার কথাটা হলো, স্বর্গে যদি গান অবৈধ না হয়, তবে মর্তে কেন গান হারাম হবে? অকাট্য গান। আর তার সঙ্গে বক্করের গলা। মৌলানার দল পালালো। হাজার হাজার লোক বলে, গান চলুক চোপর রাত। সে এক কাণ্ড বটে। আমি বললাম, গান দিয়েই তো আপনাদের সব কথা বলার অভ্যাস। কিন্তু সব জায়গায় তো গান দিয়ে জেতা যায় না। তখন কি করেন? বেশিরভাগ বাহাসে কুরআন শরীফ, হাদিস থেকে ব্যাখ্যা নিয়ে তর্ক হয়। যেমন ধরুন, আমরা মারফতি ফকির। আমরা বিশ্বাস করি আল্লাহর চেহারা আছে, তাকে দেখা যায়। মুসলমান মৌলানারা সে কথা মানেন না। তারা বলেন আল্লাহর রূপ নেই। আমি তখন বলি, হজরত মুহাম্মদ মুস্তাফা বলেছেন, ইন্নাকুম সাত্তারুনা রাব্বিকুম কামা তারাউনা হাজল কামার। এ কথার অর্থ পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে স্পষ্ট দেখা যাবে। তাহলে তবে এখানে কথা আছে। কিরকম? এই যে বলা হয়েছে আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট দেখা যাবে, তাকে সবাই দেখতে পাবে? না, এ দেখতে গেলে আমাদের মারফতি পথ নিতে হবে। এ পথ অজানা, তাই একজন পথপ্রদর্শক চাই। তিনি পীর, মুর্শিদ। একজন জাননেওয়ালা কামেল পীরের কাছে বায়েত হয়ে তার কাছে গোলামি খত লিখে তার মন জয় করতে পারলে তবে সেই পথ দেখা যাবে। আমি যেন একটা নতুন জগতে ঢুকে পড়েছি। এ জগতের বিষয় যেমন ধূসর, ভাষাও তেমনি ধূপ ছায়া। তবে শেষ পর্যন্ত ভাবটা বোঝা যায়। তবু একটু খটকা লাগে। যেমন মুর্শিদ কি শুধুই পথপ্রদর্শক? তিনিই তো অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যেমন লালন ফকির একটা গানে বলেন, যেমন মুর্শিদ তেমন খোদা, মনে কেউ করুণা দ্বিধা। তবে মুর্শিদকে দেওয়া এতখানি বড় আসন, হতেই তো পারে গোলমাল। উদার্যত সার্বজনীন হতে পারে না। কিন্তু বেনোয়ারি ফকিরকে সে তর্কে না নিয়ে গিয়ে একটা সামাজিক প্রশ্নে টেনে আনলাম এই বলে যে, এই যে আপনি বা জলিল বা মানুল্লাহ মাঠপুকুর গ্রামে বসে মারফতি সাধনা করছেন, তাতে গ্রাম সমাজে গোলমাল হয় না? একদিনও মসজিদে যান না, তাই নিয়ে ঝঞ্ঝাট হয় না? বেনোয়ারি হাসেন, বলেন, আপনি একেবারে মোক্ষম জায়গাটা ধরেছেন। হয় মাঝে মাঝে মন কষাকষি হয়। তবে আমরা তো কাউকে যেচে আনছি না আমাদের পথে। তাছাড়া বাহ্য আচরণে সবাইকে বলি, নামাজ পড়ো, মসজিদে যাও। আসলে আমরা নিজেদের মতো গ্রামের একটি টেরে পড়ে আছি।
কাউকে ঝামেলায় ফেলি না। গান বাজনা করি, দল বেঁধে সবাই শুনতেও আসে। কিন্তু বিয়ে থা, সমাজ, অসুবিধে নেই। আমাদের ঘরে অনেক মুসলমানই মেয়ে দিতে চায়, গরজ করেই দেয়। কেন বলুন তো? কেন? তালাকের ভয় নেই। ফকিরদের সন্তান হয় শান্তিপ্রিয়। তালাক তো ধর্মীয় অত্যাচার। আমরা ঘৃণা করি তালাক প্রথাকে। আমরা মানুষভোজী। তাহলে মানুষের অপমান কেমন করে করি? আর আপনাদের ঘরের মেয়েদের মুসলমান সমাজ বউ করতে চায়, যেচে নেয়। দেখেননি আমার পাখিকে? ওর কি বিয়ের বয়স হয়েছে? জোর করে মেয়েকে নিয়ে গেল আমার এক শিষ্যের জ্যাঠা। সে অথচ খানদানি মুসলমান, পঞ্জবানা মেনে চলে রীতিমতো। পঞ্জবানা আবার কি? আমি বলি, 500-600 বছর মুসলমানদের পাশাপাশি বাস করেও তাদের অনেক কিছুই জানলাম না, শিখলাম না, এমনকি জানতে চাইলামও না। এর কারণ কি? আপনাদের নাক ছিটকানো আর আমাদের রক্ষণশীলতা, দুটোই দায়ী। যাই হোক, পঞ্জবেনা সম্পর্কে জানতে চাইছিলেন। পঞ্জবেনা হল শরীয়তে মতে খাঁটি মুসলমানের জীবনের 5টি অবশ্যকৃত্য। একেই বলে আরকানে ইসলাম। কি কি? কলমা, রোজা, হজ, জাকাত আর নামাজ। এর নানান খুঁটিনাটিও আছে অবশ্য। যেমন যেমন মূলে নামাজ দুরকম, জাহেরা নামাজ আর বাতুনে নামাজ। বাতুনে নামাজের কোনো নির্দিষ্ট সময় নেই, সর্বদাই সে নামাজ চলে, শয়নে স্বপনে সর্বত্র। আর জাহেরা নামাজ পড়তে হয় 5 বার বা 5 রক্ত। 5 বারের নাম আর সময় আলাদা আলাদা। শুনবেন? বলুন। কিছুই তো জানি না, শুধু খানিকটা বাজে লেখাপড়া শিখেছি। এখনই আপনাকে বলে দিতে পারি আমেরিকার প্রেসিডেন্টের কতখানি সাংবিধানিক ক্ষমতা, মারাদোনার হাড়ির খবর, কিংবা বিশ্বব্যাংকের কাছে ভারতের ঋণ কত। অথচ বেশ বলেছেন, ফকির বলেন। যে কথা জানতে চাইছিলেন, খুব ভোরবেলা যে নামাজ, তাকে বলে ফজর। বেলা 12টা-1টা নাগাদ যে নামাজ, তার নাম জোহর। আসর হল বেলা 3টে-4টে নাগাদ যে নামাজ। সন্ধ্যাবেলার নামাজকে বলে মগরিব। আর রাতের নামাজ এশা। কি মনে থাকবে? লিখে নিন। আর সেই সঙ্গে এই কথাটা, মানে লালনের এই কথাটাও লিখে নিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সরা ধরে কে পায় তারে। তার মানে আপনি বলতে চান নামাজ বাজে, তার কোনো মূল্য নেই? তা বলি না, বেনোয়ারি ব্যাখ্যা করে বোঝান। আমরা বলতে চাই, লোক দেখানো নামাজ দিয়ে কি হবে? মসজিদে গেলেই কি ধর্ম? আসল নামাজ তো মনে। তার চেয়েও বড় কথা হলো কার নামাজ, তাকে কি জানি? অন্যায় পাপ চুরি করে তারপরে নামাজ পড়া চলে কি? আল্লাহ বলেছেন, আমি তোমাতে আছি, তুমি কই আমাকে দেখছ না। ওফি আনফুসিকুম আফাল্লা তুবসিরুন। বুঝলাম যে আপনাদের ধর্ম সাধনা অনেকটা সহজিয়াদের বর্তমান সাধনার মতো। আমি বেনোয়ারিকে বোঝাতে চাইলাম। ওরাও বলে অনুমানে ধর্ম হয় না। কোথাকার কৃষ্ণ, রাধা, মথুরা, বৃন্দাবন চোখেই দেখিনি কোনোদিন। তার চেয়ে অনেক চাক্ষুষ হল মানুষ, তাকে ধরো, তার মধ্যেই খুঁজে নাও মথুরা, বৃন্দাবন, রাধাকৃষ্ণ। আপনাদেরও তেমনই মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা তাই। তবে শরীয়তের সঙ্গে আমাদের সবচেয়ে তফাৎ এইখানে যে ওটা আচরণগত আর আমাদের উপলব্ধি। ওদের বাহ্য ধর্ম, আমাদের অন্তর্ধর্ম। জলিলকে দেখেছেন তো? সাধারণ মূর্খ কিষাণ, অবসরে ঘরামির কাজ করে। ও যখন 20 বছর আগে আমার কাছে দীক্ষা শিক্ষা নেয়, তখন জিজ্ঞেস করলাম, শরীয়তে ধর্মে মন ভরল না তোমার? ও বলল, গুরু, ওই আন্দাজি ধর্মে আমার মন ভরল না, আমি মানুষ ধরে সাধন করতে চাই। তখন দীক্ষা দিলাম। তবে কি শরীয়ত ভুল? কে বলল ভুল? শরীয়ত কায়েম না হলে কি মারফত হয়? লালন ফকির একবার বাহাসে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, শরীয়ত ঘরের সিঁড়ি, ঘর মারফত। চড়িয়া সিঁড়ির পরে খাড়া থাকি যদি,
না হেঁটে কেমনে ঘরে যাই বলো দেখি, শরীয়ত হইলে হাসিল, মারেফতে যাব। কি বুঝলেন? আমরা কি শরীয়ত বিরোধী? না, বুঝলাম মারফত হলো শরীয়তকে এড়িয়ে যাওয়া নয়, পেরিয়ে যাবার ধর্ম। শরীয়ত না হলে মারফত হয় না, কিন্তু মারফত হলে আর শরীয়তে ফেরা যায় না। ঠিক বুঝেছি কি? একদম স্পষ্ট বুঝেছেন। শরীয়ত আর মারফত যেন দুধ আর মাখন, দুটোই মিলেমিশে আছে, কিন্তু মাখন বার করে নিলে ঘোল পড়ে থাকে, তাতে আর কাজ কি? সেজন্যই বলা হয়েছে, মারফতের পথিক যারা, সরার কেতাব নেয় না তারা। তাহলে আমাদের হজ, রোজা, জাকাত, নামাজ কি হবে আর? আমরা অনেক ভেতরে চলে গেছি, আর তো লোক দেখানো কাজ করতে পারি না। তাই আমরা দেল কেতাব পড়ি, খুঁজে সেই মনের মানুষ, যাকে পেলে আর কিছু চাইতে হয় না। থাকে শুধু হকিকত, অর্থাৎ হকের পথে চলা, আর তরিকত, অর্থাৎ বিচার। কিসের বিচার? না আমি কি করেছি, আমি কি করছি। তাকেই বলে দরবেশ, যে গভীর ধ্যানে নিমগ্ন। ক্ষণিকের বিরতি ঘটল, কেননা জলিল এসেছে আমাদের নিতে। আজ তার বাড়িতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। জলিলের বাড়ি নিতান্ত গরিব গুবরোর কুঁড়ে, তবে সেবা ধর্মের আন্তরিকতার ত্রুটি নেই। এই বসাচ্ছে, এই পাখার বাতাস করছে, এই ঠান্ডা জল তালশ্বাস দিচ্ছে, সঙ্গে গুড়। বেনোয়ারি বলেন, গরিবদের বাহ্য চমকটা নেই তো, তাই ভগবান ওখানে আটকে থাকেন। আর ধনীর ঘরে নানা জেল্লা, কারদানি আর কেরামতি, তার ফাঁক দিয়ে ভগবান কেটে পড়েন। এ নিয়ে কত বাহাস হয় আমার সঙ্গে আলেমদের। যেমন ধরুন এই হজ, হজ কি গরিবদের সাধ্য? সেই জন্যে আমাদের একটা গানে বলে, এখানে কি দেদার হলে সেখানে পাবে না গেলে, হজ করিতে মন তুই যাবি কোন কাবায়, হজের ঠিকানা না জেনে দৌড়াদৌড়ি যাস কোথায়। হজ মানে কি জানেন? মনকে বাইরে থেকে টেনে এনে অন্দরে বসানো। জলিল, তুমি বাবুকে সেই প্রকৃত হজের গল্পটা বলো তো। জলিল বলল, একজন অবিবাহিত সৎ ধর্মভীরু মুসলমান ঠিক করল তার গ্রামের কজনের সঙ্গে হজ করতে যাবে মক্কায়। যেতে তো অনেক টাকা লাগে, তা আল্লাহর কৃপায় সে টাকা জোগাড় হলো। যাবার আগে ভাবল, শহরে গিয়ে প্রাণের দোস্তকে একবার দেখে আসি, কি জানি হজ করে ফিরতে পারবো কিনা। পৃথিবীতে তার মায়ার টান বলতে ছিল সেই বন্ধুর ওপর। বন্ধুর বাড়ি গিয়ে দেখে, বন্ধু কমাস আগে মারা গেছে। 4-5টা ছেলে মেয়ে নিয়ে বন্ধুর বউ অভাবে পড়ে নাকানি চুবানি খাচ্ছে। টাকা পয়সার অভাবে হাড়ি চলে না, এমন অবস্থা। কিন্তু হঠাৎ বাড়ির রসুইখানা থেকে মাংস রান্নার গন্ধ লাগলো তার নাকে। সে ভাবল, তবে কি বন্ধুর অভাবের কথা বানিয়ে বলল? অভাবী মানুষ মাংস রাঁধে কি করে? খোঁজ করতে বন্ধুর বউ বলল কাঁদতে কাঁদতে, 3 দিন ধরে ছেলে মেয়েদের কিছু খেতে দিতে না পেরে আজ গো ভাগার থেকে মরা গরুর রান এনে পাক করছে। সে কি, আমার বন্ধুর বউ মরা গরু রেঁধে খাচ্ছে গো ভাগার থেকে এনে, আর আমি যাব অনেক টাকা খরচ করে মক্কা? ছি, মাথায় থাক আমার হজ, বাঁচলে কত হজ হবে। এই ভেবে তার সব টাকা তাদের দিয়ে গ্রামে ফিরে হজযাত্রীদের বলল, এবারে তার কোনো কারণে হজ হলো না, ইনশাল্লাহ আসছে বছর যাবে। এদিকে তার গ্রামের সেই মানুষগুলো তো হজে গেল। সেখানে গিয়ে সব জায়গাতেই সেই মানুষটাকে দেখে আর ভাবে, কেমন হলো, সে যে আসবে না বলল, তবে কি অন্য দলের সঙ্গে এলো? ফিরে এসে খবর নিয়ে জানল লোকটা সত্যি সত্যিই হজে যায়নি। তারা তখন তার কাছে গিয়ে বলল, ভাই, তোমারই সত্যিকারের হজ হয়েছে, আমাদের হয়নি। বেনোয়ারি বললেন, এই হলো হজের সত্যিকারের মর্ম। আন্তরিকভাবে খোদার কাজ করলে তবে হজ হাসিল হয়। ওই যে গরিবের পাশে দাঁড়ানো, ওই যে মানুষের দুঃখ ঘোচানো, যে তা করে সেই ন্যায্য হাজি। এই গোলমালটা আমাদের জাকাত নিয়েও হয়। জাকাত মানে দান, কিন্তু
বেশিরভাগ মুসলমান জাকাতে জাঁক করে বেশি। আরে, আল্লাহ তোমাকে দিয়েছেন তাই তুমি দিচ্ছ, তাহলে তোমার অত জাঁক কিসের? নিজেকে দাও তার সেবায়। আমি বললাম, কট্টর ইসলামী নীতিনির্দেশ আর আপনাদের মারফতি চিন্তা, দুইয়ের মূলে কোনো বিরোধ নেই। যা বুঝলাম, বিরোধ শুধু ব্যাখ্যায় আর আচরণে, তাই নয়? ঠিক তাই। তবে আমাদের চোখে আগে মানুষ আর তার মনের ময়লা মোচানো। এই জাকাতের ব্যাখ্যায় ধরুন, জাকাত দুরকম, বাতুনি আর জাহেরি। বাতুন মানে গোপন, নিজের প্রিয় বস্তু আল্লাহর রাহে জাকাত দিতে হবে। নিজের প্রিয় বস্তু কি বলুন তো? তার কি কিছু ঠিক আছে? এক একজনের এক এক রকম। যেমন ধরুন, আমাদের হিন্দুদের একটা সংস্কার আছে যে কাশীপুরী, হরিদ্বার, পুষ্কর এসব তীর্থে গেলে নিজের কোনো লাভের জিনিস গঙ্গা বা সমুদ্রে ফেলে আসতে হয়। কেউ ফেলল আম, কেউ ফেলল কলা, সারা জীবন আর সে জিনিস খাবে না। অবশ্য এ নিয়ে মজার কথাও শুনেছি। যেমন একজন তেঁতুল বা আমড়ার টক সহ্য করতে পারত না। সে কাশীর গঙ্গায় তেঁতুল আর আমড়া ফেলে এসে বলল, বাবা, বাঁচলাম। আমাদের হিন্দু ধর্মে এই এক সমস্যা, তাতে গাম্ভীর্য কম। ধর্ম নিয়েও আমাদের মজা করার স্বভাব। আসলে এগুলো তো ধর্ম পালন নয়, কতগুলো আচার পালন। আমাদের কোনো আচার জোর করে চাপালেই তা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হবেই। সেই জন্যে আমাদের সব বাড়ির অন্দরে সর্বদা খটাখটি। মেয়েরা বলে এইটা করতে হয়, আমরা বলি তাহলে করব না। কিন্তু আপনার জবাবটা বোধহয় ঠিক দিতে পারিনি। সত্যি সত্যি আমাদের প্রিয় বস্তু কি বলুন তো? আমাদের স্বসুখ বাসনা, যাকে বলে আত্মসুখ। বিচার করে দেখবেন, আমরা যাই করি তার মূলে আত্মসুখ। একজন ভিখিরিকে যদি একটা পয়সাও দিই, তাতেও আত্মসুখ থাকে। লোভ, ভোগ, কাম, ঐশ্বর্য এসব তো স্বসুখ বাসনা বটেই, এমনকি ত্যাগও একটা সুখ। স্বসুখ ত্যাগ খুব কঠিন। সেজন্য বলেছে, থাকিলে স্বসুখ বাসনা, রাগের উদ্দীপন হবে না। আবার বলছি, সব রকম স্বসুখ বর্জন করা খুব কঠিন। কেননা কেউ কেউ কষ্ট ভোগ করেও সুখ পায়। এমনকি বৈরাগ্যেরও আত্মসুখ থাকতে পারে। অর্থাৎ দেখো আমি কেমন সব ত্যাগ করেছি। এ নিয়ে একটা গল্প আছে খুব চমৎকার, শুনবেন? সবকিছু শুনব বলেই তো আশা, মোজ করে বেনোয়ারি বললেন। তাহলে শুনুন। জলিলও শোন, এক ইচ্ছা তোকে আগে বলিনি। একবার হজরত মুহাম্মদ ধ্যানে বসেছেন। বহুক্ষণ ধ্যানের শেষে আল্লাহ তাআলা তাকে 3টে বস্তু দিলেন, জহর, মধু আর আতর। জহর মানে বিষ, সাংঘাতিক বিষ। তো তিনি শিষ্যদের বললেন, এই নাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য পাঠিয়েছেন মধু আর আতর, খাও। মধু প্রাণ ভরে, আর আতরের খুশবু তোমাদের জীবন মাত করে দিক। কিন্তু তিনি নিজের জন্য রাখলেন জহর। সেটাই তো ঠিক, কিন্তু তাতেও সমস্যা। জলিল বলল, সমস্যা কিসের? হযরত মুহাম্মদ তো ঠিকই করেছেন, নিজের জন্য খারাপটা রেখে ভালোটা দান করেছেন। আরে, ব্যাপারটা আমি আগে বুঝিনি। আমি যৌবনে যখন মোহাম্মদ শাহর কাছে সুফি মতে কলমা সাবেদ নিই, তখনই গল্পটা একদিন ওঠে। গল্পের শেষে মোহাম্মদ শাহ বললেন, হযরত মুহাম্মদ ওই যে জহরটা নিজে নিলেন, তাতে পরে শিষ্যরা বলেছিল তিনি নিজে কষ্টটা নিলেন আর আমাদের দিলেন আনন্দ। সেটা কি ঠিক হলো? কষ্ট করতে যে আমাদেরও ইচ্ছে হয়। হযরত আমাদের কষ্ট পাওয়া থেকে বঞ্চিত করলেন। কষ্ট না করলে কি আল্লাহ তাআলাকে কোনোদিন পাওয়া যায়? এ ব্যাখ্যা মোহাম্মদ শাহর কাছে শুনে আমি তো অবাক। সেই থেকে বুঝলাম কাকে বলে আত্মসুখ। নিজে কষ্ট পাওয়াও একটা বড় সুখ। আল্লাহর একে তাজ্জব বন্দোবস্ত। আমি বললাম, চমৎকার এই কাহিনী। আত্মসুখের সংজ্ঞাটাও বেশ নতুন। তাহলে বোঝা গেল বাতুনি জাকাতের মানে হলো নিজের প্রিয় বস্তু দান করা। কিন্তু জাহেরি জাকাত মানে কি? জাহেরি মানে
আমরা বলি 40 ভাগের 1 ভাগ দান। দেখবেন জুম্মার নামাজের পর মসজিদের বাইরে সার দিয়ে বসে থাকা গরিব, দুঃখী, অনাথ, আতুরকে ভক্ত মুসলমানেরা দান খয়রাত করছে। সে তো খুব ভালো কাজ। কিন্তু শুধু দান করলেই হবে না। আসলে জাহেরি জাকাতের একটা অন্য মানে আছে। আমরা বলি, আল্লাহ আমাদের দেহ ভাণ্ডারে 40 গঞ্জ মাল সহ আমাদের পয়দা করেছেন। মুর্শিদ ধরে, মুরিদ ধরে নিজের খাস মহব্বতের যে মাল আমাদের শরীরে আছে, তার 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাহে জাকাত দাও। আমি বেনোয়ারি ফকিরের কথা শুনে বুঝলাম, ধর্মের ব্যাখ্যায় একটা সমান্তরাল চিন্তা লোকধর্ম সর্বদাই করে চলে। শাস্ত্র, আপ্তবাক্য, পুরোহিতের নির্দেশের বাইরে একটা ব্রাত্য কিন্তু বলিষ্ঠ জীবন ভাবনা লোকধর্মের মর্মমূলে প্রাণ সঞ্চার করে। আন্দাজি কথাবার্তার অন্তঃসার শূন্যতা তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে সঠিক পথটা ধরতে চায়। এ পথে বহু মানুষকে আকৃষ্ট করা যায় না, কিন্তু যে কজন এতে আসে তারা বুঝে শুনে যাচাই করে আসে, আর তারা টলে না। আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলেই যে নামাজ হয় না, দুন্দুসার এই কথা সংখ্যাগরিষ্ঠ সংখ্যক মানুষকে কিছুতেই বোঝানো যাবে না। না দেখে রূপ করে সেজদা অন্ধ তারে কয়। দুদ্দুর এই কথাটা প্রকাশ্যে বললে লাঠি পড়বে মাথায়। বেনোয়ারিদের গহন পথ তাই কয়েক শতাব্দী ধরে হৃদয়বান মানুষের বোধ আর মুক্তবুদ্ধির দ্বারে মিশতে চায়। প্রতিহত হয় বারে বারে অপমান নামে, আঘাত আসে, ক্লান্ত তবু ক্লান্তিহীন সেই মানবিক যাত্রা। সত্যি এ পথ বড় নির্জন, আজকের এই মাঠপুকুর গ্রামের দুপুরের মতো। সমস্ত গ্রামটা যেন ঝিমিয়ে ঘুমিয়ে আছে, কেবল একটা দুটো ঘুঘু ডাকছে। বিশ্রাম, আধনিদ্রা, অনুচিন্তা আর টুকরো ভাবনায় কেটে গেল একটা পুরো দিন। পাশের ঘরে বেনোয়ারি তার বিশ্রামের শেষে আমার দাওয়া এসে বসলেন। প্রশান্ত ধ্যানমৌন আনন, চোখ দুটির দৃষ্টি যেন অন্তর্ভেদী। বোঝা যায় কি একটা অন্তশীল মনের ক্রিয়া চলছে। ফকিরি তত্ত্বের খুব গূঢ় অন্তঃপুরে নাকি সুফি চিন্তাধারা মিশে আছে। সাদগেছি আর জাহান ফকির আমাকে একবার বলেছিল, যে আল্লাহ আমাদের সৃজন, পালন, ধ্বংস করেন, তার তত্ত্ব বা সত্য অনুসন্ধানই সুফিদের প্রধান কাজ। এই মুহূর্তে বেনোয়ারি কি সেই চিন্তায় অন্তর্মগ্ন? নইলে দৃষ্টি কেন এত সুদূর? আমি জলিলকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তোমার গুরু যেন এ জগতেই নেই, কিসের ধ্যান করছেন? জলিল খুব নিচু স্বরে আমাকে বলল, বাবা রোজায় রয়েছেন তো, এটা যে রমজান মাস। চমকে গেলাম একেবারে। এত সব কথাবার্তা, শরীয়ত নিয়ে বাহাস, আর শেষকালে রোজা? তাছাড়া এ কেমন রোজা? এই তো দুপুরে আমার সঙ্গে ভাত খেলেন দিব্যি। তাহলে? মনটা খুব সংশয়ী হয়ে ওঠে। খানিক পরে বিরাট এক রেচক বায়ু ত্যাগ করে জিকির দিয়ে বেনোয়ারি জপ শেষ করে আমার দিকে সপ্রশ্ন তাকালেন। অর্থাৎ ভাবটা যেন, আপনার কি কোনো বিশেষ জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা তো আছেই, তবে আপাতত কাদেরিয়া ফকিরদের দমের প্রক্রিয়া দেখে কিছুটা হকচকে গিয়েছিলাম। সেটা কাটিয়ে উঠে একটু পরে বললাম, আপনি রোজায় বিশ্বাসী? প্রসন্ন হেসে বেনোয়ারি বললেন, কলমা, রোজা, হজ, জাকাত, নামাজ সবেতেই আমার বিশ্বাস, কিন্তু তার আচরণ আলাদা। আমাদের কাজ ভেতরে ভেতরে, আমাদের অন্তরের মণিকোঠায় আল্লাহর বারামখানা। সেখানে যাওয়াই আমার হজ। সেখানে আমার বিশ্বাসী কলমা। সেখানে আমার সর্বদা চলছে বাতেনি নামাজ। সেখানে আমার নফসকে জাকাত দিয়েছি। সেখানে আমার রোজার সিয়াম। সিয়াম মানে কি উপবাস? উপবাসের সঙ্গে সংযম। নফসকে শাসনে রাখাই রোজা। দিনে উপোস, রাতে খাওয়া, ও তো বাদুরের ধর্ম। মুখে রোজা রেখে অন্তরে কাম, সেটা রোজা নয়। কিন্তু খেলাম না, অথচ একজনকে চড় মারলাম।
তাতে হাতের রোজা নষ্ট। সারাদিন উপোস দিলাম, অথচ মনে রইল হিংসা, পশু আর দেশ। তাহলে মনের রোজা নষ্ট। রোজা মানে আমরা বলি আত্মশাসন। স্থিতপ্রজ্ঞ মানুষটির দিকে বিস্ময় চেয়ে থাকি, যেন চেতনার প্রজ্ঞার কোনো জটিল উৎস থেকে উঠে আসছে কথাগুলো, যেন আল্লাহর সে আরতি ফকিরের মুখে, যার ভাষ্য হল, আমি তোমাতে আছি, তুমি কই আমাকে তো দেখছ না। মানুষটা আমারই পাশে বসে, কিন্তু মনে হচ্ছে যেন অনেক দূরে। কি আশ্চর্য! এই কি সেই পাখি পোষা মায়ালি মানুষটা? ধ্যানের অন্তর্নিবিষ্টতার এতটা শক্তি! একেই বোধহয় বলে সিদ্ধাবস্থা। জলিল কানে কানে গাঢ় স্বরে বলল, বাবু, এনার শরীয়ত হাসিল হয়ে গেছে। উনি এখন মারেফতের পাকা রাস্তার সোজা সরানে উঠে পড়েছেন। ওকে সেজদা দিন। সসম্ভ্রমে উঠে দাঁড়াই, অভিবাদন করি। সূর্য পাটে বসেছে। রাগরক্তিম মাঠপুকুর গ্রাম থেকে এবার বিদায় লগ্ন। শেষবারের মতো বেনোয়ারি ফকিরকে বিনতি জানিয়ে বলি, চলে যাচ্ছি এবার। আবার কবে আসবো জানি না। শেষ কথাটা বলুন আপনার। কি পেলেন, কি বুঝলেন? মনের মধ্যে কোন কথাটা ভরে নিয়ে বাড়ি ফিরব? যেন ফেরেশতার মতো মহামহিমাময় উঠে দাঁড়িয়ে বেনোয়ারি বললেন, তাকে জানা যায় না, এইটে জানাই চরম জানা। চিরপবিত্র আল্লাহ তার কাছে পৌঁছবার রাস্তাটাই তার তৈরি মানুষের সামনে খোলা রাখেননি। একটা রাস্তাই খোলা আছে শুধু, সেটা হচ্ছে তাকে জানা যায় না এই কথাটা জানার পথ। অনেকটা রাস্তা গিয়ে প্রায় মাঠপুকুর গ্রামের প্রান্তে পৌঁছে একবার ফিরে তাকালাম জলিলের বাড়ির দিকে। দিগন্ত বিসারী ধান ক্ষেত পেরিয়ে একটা কুঁড়ে ঘর, তার সামনে দুটো মানুষের স্পষ্ট সিলুয়েট। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।